ডক্টরদের সকল চেষ্টাকে বৃথা করে দিয়ে এবার কোমায় চলে গেল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা মন্দিরা থেকে শুরু করে প্রান্তের অন্যান্য দলের সদস্যরা অবধি নীলাঞ্জনার একটা ভালো খবরের অপেক্ষা করতে থাকে অপারেশন থিয়েটারের বাইরে। ঠিক সেই মুহূর্তে মন্দিরা বলতে থাকে যে প্রান্তদা সেই মন্দিরে গিয়েছে, মন্দিরে গিয়ে বসেই আছে শুধুমাত্র একটা ভালো খবরের আশায়। এবার শুধু ঠাকুর মুখ তুলে তাকালেই হয়েছে, মীনাক্ষী যাতে ঠাকুর ভালোয় ভালো সুস্থ সবল হয়ে আমাদের কাছে ফিরে আসে। অন্যদিকে সেটা বলতে না বলতেই যখন ডক্টররা বেরিয়ে আসে ওটি থেকে এবং এসে বলতে থাকে যে আপনাদের কমান্ডার ক্রান্ত কোথায়, ঠিক সেই মুহূর্তে মন্দিরা বলতে থাকে যে সে মন্দিরে গিয়ে বসে আছে। আপনাদের মুখ থেকে একটা সুখবর পাওয়া মাত্রই আমি ক্রান্তদাকে এক্ষুনি ফোন করে বলে দেবো এবং ক্রান্তদার সময় লাগবে না, সে যত শীঘ্র সম্ভব এখানে এসে পড়বে। আপনি বলুন না আমাদেরকে কী হয়েছে, মীনাক্ষী সুস্থ হয়ে উঠবে তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন, আমি রিয়েলি ভেরি সরি টু সে, আমাদেরকে এটা বলতেই হচ্ছে যে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও আমরা হাজার চেষ্টা করা সত্ত্বেও সে আমাদের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সে কোমায় চলে গিয়েছে। আগামী 72 ঘন্টা তার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং 72 ঘন্টার মধ্যেও যদি ওনার জ্ঞান না ফেরে তাহলে আমরা এটা ভাবতে বাধ্য হব যে উনি আর কোনোদিনও ফিরবে না আমাদের মাঝে। অন্যদিকে এই কথা বলা মাত্রই মন্দিরা বলতে থাকে যে ডক্টর আপনি কী বলছেন বলুন তো, আপনি ভালোভাবে দেখেছেন তো? কারণ মীনাক্ষী এত তাড়াতাড়ি হার মেনে যাওয়ার মতন মেয়ে না। মানছি আমি যে ওর বুকে অনেকটা গুলি লেগেছে, কিন্তু তাই বলে যে ও কোনোদিন আমাদের মাঝে আর ফিরে আসবে না সেই কথাটা আপনি বলে আমাদেরকে নিরাশ করে দিবেন না। সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন, এখন শুধুমাত্র আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, একমাত্র ঈশ্বর যদি আপনাদের কাছে তাকে ফিরিয়ে দেয় তাহলেই একমাত্র আপনারা তাকে ফিরে পাবেন, নয়তো বা না। অন্যদিকে কথা বলতে যখন সেখান থেকে ডক্টর চলে যায় তখন মন্দিরে ছুটে গিয়ে ক্রান্তকে বলতে থাকে যে ক্রান্তদা এরকম করে আর নিজেকে কষ্ট দিও না, মন্দিরে এরকম করে না খেয়ে দিয়ে বসে থাকলে কী করে চলবে বলো তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে হ্যাঁ রে মন্দিরা, ওদিকের কী খবর বলতো? মীনাক্ষীর জ্ঞান ফিরেছে তো? মীনাক্ষীর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? তুই কথা বলছিস না কেন বলতো? তুই এখানে কী করছিস? তোর তো এখন ওখানে থাকার কথা, মীনাক্ষীর পাশে, তুই ওখানে না থেকে এখানে কী করছিস বল? ঠিক সেই মুহূর্তে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তদা তোমাকে নিরাশ করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু তার সত্ত্বেও তোমাকে বলতেই আমি এখানে দৌড়ে এসেছি। আসলে ডক্টর অনেক চেষ্টা করেছে, ডক্টর আমাকে বললো যেহেতু অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে মীনাক্ষীর, তার জন্য মীনাক্ষীর অপারেশন সাকসেসফুল হয়নি এবং মীনাক্ষী কোমাতে চলে গিয়েছে এবং আগামী 72 ঘন্টা ওর জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে ক্রান্তদা। তাই আমি তোমাকে বলছি যে তুমি এখানে না বসে থেকে তুমি বরঞ্চ আমাদের সঙ্গে হসপিটালে চলো, সেখানে ওর সামনে বসে থেকে অন্তত ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করো। ডক্টর আমাদেরকে বলেছে যে ডক্টরের যা করার ছিল সে সব কিছু চেষ্টা করে ফেলেছে, ডক্টরের হাতে এখন আর কোনো কিছু নেই, শুধুমাত্র এক ঈশ্বরই পারে মীনাক্ষীকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। ঠিক সেই মুহূর্তে মন্দিরের পুরোহিত বলতে থাকে যে দেখো আক্রান্ত, আমি তোমাকে বলছি যে ঈশ্বর কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। তুমি যখন অন্য জল সব কিছু ত্যাগ করে শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর অবশ্যই তোমার প্রার্থনায় সাড়া দেবে। তুমি দেখে নাও, তুমি শুধু এই ফুলটা সেই মেয়েটার কপালে ছুঁয়ে দাও একবার, তারপরে তুমি দেখবে যে জাদুর মতন সেই মেয়েটা সুস্থ সবল হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত বলতে থাকে যে আমি এসব কুসংস্কারে কোনোদিনও বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কারণ আমি সেই সব চেষ্টা করব যাতে করে মীনাক্ষী আমাদের মাঝে ফিরে আসে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।